সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হলো যে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন জিনিসকে মূল্য দিয়ে কিনি যেগুলোর কোনো প্রয়োজন নাই, অথবা সেই সব জিনিসগুলোর প্রয়োজনীয়তা রয়েছেও বটে। তো আমরা সাধারণত আমরা সাধারণত এমন সব কিছু জিনিস খরিদ করে থাকি যেগুলোকে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইগুলোর তেমন কোনো প্রয়োজন আমাদের জীবনে নাই, অথবা এইগুলো হয়তো খুবই জরুরি, অথবা এইগুলোর আমাদের জন্য কম প্রয়োজনীয়। ঠিক আছে? তো এই আমরা যেসব জিনিস কিনে থাকি, অথবা আমাদের কাছে যেসব জিনিস অলরেডি কিনে রাখা হয়ে গিয়েছে, এইগুলোর মধ্যে অনেকগুলো জিনিসই অতিরিক্ত, বহুদিন যাবৎ এইগুলো ব্যবহৃত হয় না। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। তো আমরা সাধারণত স্বভাববশত এই কাজগুলো আমরা করে থাকি। আহ, আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে আপনার কাছে যা কিছু অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, তা আপনার জন্য বোঝাস্বরূপ। ঠিক আছে? আমাদের যে জিনিসগুলোর নিতান্ত প্রয়োজন রয়েছে, সেইগুলো আমরা 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 কিনে রাখবো। প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমাদের দরকার নাই। ঠিক আছে? তো ওই যে আমাদের আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা যারা কমফোর্ট শপিং করে থাকে। হ্যাঁ, যেমন ধরুন কারো কারো 40-50টার মতো এক্সকিউজ মি 40-50টার মতো জুতা রয়েছে। এ খবরটা তো আমি জানি, আপনারাও জানেন। এখন 40-50টার মতো যার কাছে জুতা রয়েছে, তার আসলে কতটি জুতার প্রয়োজন বলুন তো দেখি? কত জোড়া জুতার প্রয়োজন? ১ জোড়া, ২ জোড়ার প্রয়োজন। ১ জোড়া সে পরবে, আরেক জোড়া সে কোনো অনুষ্ঠানে গেলে সেই সময় পরবে। ঠিক আছে? কিন্তু একজন মানুষের যখন ২ জোড়া জুতা থাকার কথা, সেই জায়গায় যদি ৪০ জোড়া জুতা থাকে, তাহলে নিশ্চয়ই এটি তার সমস্যা। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এই জাতীয় সমস্যা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। আমরা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনি, প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা বলি, প্রয়োজনের অতিরিক্ত খাবার দাবার খাই। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জিনিস শুধু কিনি এমনটি না, প্রয়োজনীয় জিনিস ও আমরা মূল্য দিয়ে কিনি। যেখানে অতি মূল্য দেওয়ার দরকার নাই, তার চেয়ে কম মূল্যে কিনা সম্ভব, সেই জায়গায় আমরা অতিরিক্ত মূল্য দিয়ে জিনিস কিনি। ঠিক আছে? এই যে ছবিতে দেখছেন এপিকটিটাস, উনাকে দেখতে পাচ্ছেন, উনি একজন স্টোইক ফিলোসোফার। উনার একটা অতি প্রিয় প্রিয় গ্লাস ছিল, সরি পানপাত্র ছিল, হঠাৎ করে ভেঙে গেল। ওটা কিন্তু খুব এক্সপেন্সিভ, ওটি খুবই এক্সপেন্সিভ ছিল। তো ভেঙে যাওয়ার পরে উনি বললেন, যাক ভালোই হয়েছে, আগামীকাল এর চেয়ে চিপার, সস্তা মূল্যের একটি পানপাত্র কিনে নিয়ে আসবো। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসল কথা। এইভাবে আমি যদি বলি তাহলে অনেক 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 জিনিস বলতে পারবো, অনেক কথা বলতে পারবো। সময়ের স্বল্পতা, এই জন্য বলা যাচ্ছে না। তো আজকে আপনি আপনার কাছে যা যা জিনিস আছে, এইসব জিনিসে একটু, এই যেসব জিনিসের পাশে একটু ঘোরাফেরা করে নিজেকে জিজ্ঞেস করেন, আমার কি এইটা প্রয়োজন ছিল? এটি কি আমার জন্য অতিরিক্ত? এটি কি আমি ব্যবহার করছি?
এটি কি আমার জন্য আসলেই মূল্যবান? এটি আমার জন্য এটি এটি কেনার জন্য আমাকে কত মূল্য দিতে হয়েছে? এইসব জিনিস যখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যখন আপনার মন থেকে আনসার গুলো চলে আসবে। তো আমরা কতটুকু মূল্য দিয়ে জিনিস কিনতেছি একটু ভাবুন তো। যখন এইসব প্রশ্ন শুরু করে দেবেন, তখন অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো সবকিছুতে কাট করতে হবে। ঠিক আছে? আহ, ছোট্ট একটি উদাহরণ দেই। ডায়োজিনাস একজন গ্রিক ফিলোসোফার। উনি হঠাৎ করে দেখলেন উনি হঠাৎ করে দেখলেন একটা ছোট বাচ্চা দুই হাতের মুঠোর ভিতর পানি রেখে সে পান করতেছে। তখন ডায়োজিনাসের পকেটের মধ্যে একটি কাঠের পানপত্র ছিল। ওই কাঠের পানপাত্রটি তিনি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এ লিটল বয় ওর চাইল্ড ডিফিটেড মি ইন সিম্পল লিভিং। একটা ছোট বাচ্চা আমাকে পরাজিত করে ফেললো। পরাজিত করে ফেললো সহজ জীবনযাপনের উদাহরণ সেট করে। ঠিক আছে? তো এটার মানে হচ্ছে যে একটা ছোট বাচ্চা যদি পানপাত্র ছাড়াই পানি পান করতে পারে, তাহলে ডায়োজিনাস ডায়োজিনাসের কেন পানপাত্রের দরকার পড়বে? তো আমরা প্রতিদিনের ঘটনা থেকে শিখি। আমি বলছি না যে আপনারা ডায়োজিনাসের লাইফ এইভাবে ফলো করবেন, এটা সম্ভব না। একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে। আমাদের অনেক কিছুর প্রয়োজন নাই, এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা মূল্য দিয়ে কিনি। আবার যে জিনিসটা যে জিনিসটা আপনার কম মূল্যে কিনলে অথবা মিডিয়াম দাম দিয়ে কিনলে হয়, সেই জিনিস আপনি যখন তার চেয়ে দ্বিগুণ মূল্য দিয়ে কিনবেন, ৩ গুণ মূল্য দিয়ে কিনবেন, তখন আপনার পয়সা কিন্তু খরচ হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? আপনার আপনার ১,০০০ টাকার একটা ঘড়ি হলে পরে আপনি টাইম দেখতে পারেন। কিন্তু এই জায়গায় যদি আপনি ৫,০০০ টাকার ঘড়ি কিনে থাকেন, তাহলে লাভটা কি হলো? আপনি পয়সা অতিরিক্ত দিলেন। না, আমি আমি বলছি না, এটা যদি স্মার্ট ওয়াচ হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। স্মার্ট ওয়াচের মধ্যে যদি ব্লাড প্রেশার, সুগার লেভেল এগুলো চেক করা যায়, সেইটা ভিন্ন বিষয়। এটা কনসিডারেশনের জন্য নিয়ে আসা যায়। কিন্তু আপনি দেখবেন আপনার ঘরের ভিতর যে বিলঙ্গিংগুলো আছে, এই বিলঙ্গিংগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার হচ্ছে না। আপনার অনেকগুলো কাপড় আছে। আপনি হয়তো জীবনে ২-১ বার পরেছেন আর পরেনই নাই। কিন্তু আপনি পয়সা দিয়ে কিনেছেন। এইটাই। তো আমার কথা হচ্ছে যে আমরা প্রয়োজনের অতিরিক্ত কাজ করি, প্রয়োজনের অতিরিক্ত খাই, প্রয়োজনের অতিরিক্ত সবকিছু করি। হুম, আমাদের লোভ লালসাকে আমরা সামলাতে পারি না। আর এই না সামলানোর কারণেই আমাদের লোভ লালসা আমাদের পকেট থেকে পয়সা কেটে নেয়। সেটা বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। নিজের পকেটের দিকে খেয়াল রাখবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।